This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভরতপুরে তৃণমূল বিধায়ককে শোকজ শোকজ করল পরিষদীয় কমিটি 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করল পরিষদীয় কমিটি 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভরতপুরের বিধায়ককে শোকজ করল পরিষদীয় কমিটি। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু। হ্যাঁ দেখো, তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যেটা আমরা জানতে পারছি যে তাকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিধানসভায় দলীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, বিধানসভার যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে বসে এবং বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জানতে পারছি, হুমায়ুন কবিরকে শোকজ করা হবে এবং ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি টাইপ করার কাজ চলছে। তোমাকে জানিয়ে রাখি যে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির যে বিষয়টি ছিল, তাদের বক্তব্য যে সাম্প্রতিক সময়ে হুমায়ুন কবির বেশ কিছু মন্তব্য করেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে সেই সব মন্তব্যগুলো করেছেন, যেগুলো দল বিরোধী বলেই মনে করা হচ্ছে এবং দলকে অস্বস্তিতে ফেলা হচ্ছে। সেই কারণে হুমায়ুন কবিরকে এই শোকজ করা হচ্ছে। যেটা শোকজের চিঠিতে লেখা হচ্ছে যে এই চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে সন্তোষজনক জবাব হুমায়ুন কবিরকে দিতে হবে, অন্যথায় দল তাদের মতো করে ব্যবস্থা নেবে। ফলে তুমি বুঝতে পারছো যে গত 2 দিন আগে যখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থানে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়, সেই কর্মসমিতির বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যে শৃঙ্খলা রক্ষা কমিটিকে 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে সংসদ বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটি, একটা পরিষদীয় বিষয়ক অর্থাৎ বিধানসভা বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটি এবং আরেকটি সার্বিকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি, দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আজকে যেহেতু হুমায়ুন কবির তিনি তৃণমূল বিধায়ক এবং সেই কারণে আজকে বিধানসভা অধিবেশন যখন সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে রিসেস আওয়ার চলছিল, সেই সময় দলের যে বিধানসভা কেন্দ্রিক যে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য, যার মধ্যে সুমন্দেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার রায় রয়েছেন, তারা পরিষদীয় মন্ত্রী সুমন্দেব চট্টোপাধ্যায়ের ঘরে বৈঠকে বসেন এবং বৈঠকে বসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে হুমায়ুন কবিরকে শোকজ করা হবে এবং 3 দিনের মধ্যে তার কাছ থেকে সন্তোষজনক জবাব দাবি করা হবে। তার ফলে এখন এই মুহূর্তে আমি আরো একবার বলছি, যেটা কাজ চলছে, হুমায়ুন কবির তিনি বিধানসভায় উপস্থিত রয়েছেন। আমরা অবশ্যই চেষ্টা করবো তার এই বিষয়ে মন্তব্য কি, তার কোনো মন্তব্য থাকলে বা তার কোনো বক্তব্য থাকলে সেটাও আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। কিন্তু আপাতত বলা যেতে পারে যে দল বিরোধী মন্তব্য করার জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করলো তৃণমূল পরিষদীয় দল। একেবারে সঞ্জয়, অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো পরিষদীয় কমিটি, 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।